সো হে গাইস, দিস ইজ সাজিবুল। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো কেমন আছো সকলে? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। সো আজকে আমি তোমাদের দেখাবো যে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং কি। স্টক মার্কেটের জগতে ট্রেডিং তো অনেক রকম আছে, ইন্টারে ট্রেডিং, সুইং ট্রেডিং, অনেক ধরনের ট্রেডিং আছে। কিন্তু তার মধ্যে আরেকটি ট্রেডিং হচ্ছে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং। সো যারা এখনও জানো না যে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং কি, আজকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এই ভিডিওটি দেখার পর একটি 10 বছরের বাচ্চা কিন্তু স্টক মার্কেটে ফিউচার ট্রেডিং কি অ্যান্ড অপশন ট্রেডিং কি এই জিনিসটা কিন্তু বুঝে যাবে। অ্যান্ড গাইজ, তোমাদের ভিডিও শুরুতে বলে রাখছি, ফিউচার ট্রেডিং অ্যান্ড অপশন ট্রেডিং হচ্ছে এমন একটি ট্রেডিং যেখানে কিন্তু জাস্ট 1000 টাকা লাগিয়ে তুমি কিন্তু 1 লাখ টাকা প্রফিট করতে পারবে। কিন্তু লসও কিন্তু সেভাবেই হতে পারে, 1000 টাকা লাগিয়ে কিন্তু 1 লাখ টাকা পর্যন্ত লসও হতে পারে। তো হয়তো তোমাদের মধ্যে কনফিউশন হচ্ছে তাহলে কীভাবে ট্রেডিং করবে কি না করবে, কোনো ব্যাপার না। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করে দেওয়া যেন ওরাও বুঝতে পারে যে আসলে ফিউচার ট্রেডিং কি এবং অপশন ট্রেডিং কি। সো বেশি দেরি না করে চলো আজকের এই ভিডিওটি শুরু করা যায়। সো এই মুহূর্তে আমি আছি চ্যাট জিপিটিতে এবং চ্যাট জিপিটিকে আমি একটি কোয়েশ্চেন করেছিলাম যে ফিউচার ট্রেডিং অ্যান্ড অপশন ট্রেডিং কি, একদম সহজ ভাষায় বিস্তারিত বলো, যেভাবে একটি 10 বছরের বাচ্চাকে বোঝানো যায়। দুটির কি কি সুবিধা আছে সেগুলো বলো, আর কি কি অসুবিধা আছে সেগুলো বলো। সো এখনকার মধ্যে সবথেকে অ্যাডভান্স এআই বলতে পারে আমরা চ্যাট জিপিটিকে, এবং চ্যাট জিপিটির সাহায্যে আজকে তোমাদের আমি দেখাবো যে আসলে ফিউচার ট্রেডিং কি অ্যান্ড অপশন ট্রেডিং কি। ঠিক আছে? সো যখন আমি এই কোয়েশ্চেনটি চ্যাট জিপিটিকে করলাম, তখন চ্যাট জিপিটি আমাকে খুব সহজ ভাষায় একদম একটি অ্যান্সার দিয়েছে, যেটি তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। সেখানে তুমি দেখতে পাচ্ছ আমি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলাম, যার পরিবর্তে চ্যাট জিপিটি বলে, ভাবো তুমি আর আমি তোমার বন্ধু দুজন মিলে একটি চুক্তি করলে। কেমন চুক্তি? ধরো যে এই ভিডিওটি দেখছো, তুমি ধরো একটি আম বিক্রেতা। সো আমি এবং তুমি এখানে আমরা অংশগ্রহণ করেছি, এবং তুমি হচ্ছে কোম্পানি এবং আমি হচ্ছে রিটেলার। তো এখানে একটু চেঞ্জ করি না, তুমি হচ্ছে আম বিক্রেতা এবং আমি হচ্ছে নর্মাল মানুষ। সো আমি এক মাস পরে 1 কেজি আম কিনবো 100 টাকা। সো এখানে আমি তোমার কাছে গেলাম এবং তোমার কাছে গিয়ে একটা কন্ট্রাক্ট করলাম যে আমি আজ থেকে 1 মাস পরে আম কিনবো 100 টাকায়। এখন 1 কেজি আমের দাম হচ্ছে 100 টাকা। আমি এখন তোমার কাছে গেলাম এবং তোমাকে বললাম যে আজ থেকে ঠিক 1 মাস পরে আমি তোমার কাছে 1 কেজি আম কিনবো 100 টাকায়। তারপরে তুমি বললে যে ঠিক আছে, আমি 1 মাস পরে তোমার কাছে 100 টাকা আম বিক্রি করবো। ওকে? তো তোমার এবং আমার মধ্যে কী হলো? একটি কন্ট্রাক্ট হলো। এখন যদি ঠিক 1 মাস পরে ওই 1 কেজি দামে যে 100 টাকা ছিল, সেটা যদি বেড়ে গিয়ে 120 টাকা হয়, তখন আমি ওই 100 টাকা দিয়ে কিন্তু তোমার কাছে থেকে 1 কেজি আম নিতে পারবো। কারণ তোমার আর আমার মধ্যে একটি চুক্তি হয়েছিল যে আজ থেকে ঠিক 1 মাস পরে আমের দাম যতই কমুক বা বাড়ুক, আমি তোমার কাছে 100 টাকা বিনিময়ে কিনবো। সো এখানে আমের দাম 20 টাকা বেড়ে গেছে, কিন্তু আমি এখনও ঠিক তোমার কাছেই 100 টাকায় আম কিনতে পারবো। তুমি বাকিতে সেল করো 120 টাকায়, কোনো ব্যাপার নাই, কিন্তু আমি কিন্তু তোমার কাছে ঠিক 100 টাকায় কিনতে পারবো। এইটা হচ্ছে একটা কন্ট্রাক্ট বা ফিউচার কন্ট্রাক্ট। সো এখানে যদি আমের দাম কমে যেত, যদি 100 টাকা না হয়ে আমের দাম 80 টাকা হয়ে যেত, তাহলে আমাকে কিন্তু তোমাকে 100 টাকা দিতে হতো, কারণ তোমার আমার মধ্যে অলরেডি একটা কন্ট্রাক্ট হয়েছিল। সো যারা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো, বাকিটা নিশ্চয়ই তারা অবশ্যই বুঝতে পারবে। এবং চ্যাট জিপিটিকে আমি ফিউচার ট্রেডিং এবং অপশন ট্রেডিংয়ের মধ্যে খুঁটিনাটি সব কিছুই জিজ্ঞেস করেছি, যেগুলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। সো এবার এখানে ধরো তুমি একজন কোম্পানির মালিক, বা ধরো এখানে রিলায়েন্স একটি কোম্পানি আছে যার কাছে আমরা শেয়ার কিনবো। কেমনভাবে? ধরো একটি তার ফিউচার কন্ট্রাক্টের দাম হচ্ছে 1 লাখ টাকা। আমি রিলায়েন্সের কাছে গিয়ে বললাম যে আজ থেকে ঠিক 1 মাস পরে আমি তোমার কাছে 1 লাখ টাকায় তোমার একটি কন্ট্রাক্ট কিনবো। সো এই যে আমি কথাটা বললাম, এর জন্য কি আমাকে 1 লাখ টাকা এখন দিতে হবে, বা কত টাকা দিতে হতে পারে? সো এর জন্য হয়তো আমাকে একটি 10% বা 20% কিছু একটা মার্জিন দিতে হয়, যার জন্য এটি শিওর হয়ে যায় যে আমি ওই 1 মাস পরে 1 লাখ টাকা ওই কন্ট্রাক্টে কিনবো। তার জন্য আমার যে কন্ট্রাক্টে বুকিং করা থাকলো, ওটা অন্য কাউকে সেল করতে পারবে না। ঠিক এখন থেকে পরে যদি 1 মাস পরে ওই শেয়ারটির বা ওই কন্ট্রাক্টটির দাম হয়ে যায় 1.5 লাখ টাকা, তখনও কিন্তু আমি ওই 1 লাখ টাকার বিনিময়ে কিন্তু ওই ফিউচার কন্ট্রাক্টটি আমি কিনতে পারবো। সে বাকিদের 1.5 লাখ টাকা সেল করতে পারবে, কিন্তু আমার কাছে কিন্তু সে 1 লাখের বেশি টাকা নিতে পারবে না। এবং এই কথাটাই যখন আমি চ্যাট জিপিটিকে বললাম, তখন চ্যাট জিপিটি একটা সুন্দর উত্তর দিয়েছে যে ফিউচার ট্রেডিংয়ে কি তাহলে টাকা একবারে সব দিয়ে দিতে হবে? সেখানে কি বললো, না, ফিউচার ট্রেডিংয়ে টাকা একবারে সব দিতে হয় না। এটার একটি বড় বৈশিষ্ট্য যাকে বলে মার্জিন সিস্টেম। এবার একটু আগে বললাম যে মার্জিন জিনিসটা কি, এখানে আরও ভালো করে দেখে নাও। তুমি একটি কোম্পানি, ধরা যাক রিলায়েন্স, ফিউচার কন্ট্রাক্ট কিনতে যাও যার মোট মূল্য 1 লাখ টাকার, কিন্তু তোমাকে পুরো 1 লাখ টাকা দিতে হবে না। ব্রোকার তোমাকে বলবে যে তুমি শুধু 10% টাকা দিলেই ট্রেড করতে পারবে এখানে। মানে তুমি শুধু
10% মার্জিন দিলেই 1,00,000 টাকা ট্রেড করতে পারবে। তাহলে এই যে কোম্পানির একটি যে 1,00,000 টাকা ফিউচার কন্ট্রাক্ট আছে, সেই টাকাটা তো আমি 1,00,000 টাকা দিচ্ছি না। শুধুমাত্র আমি 10,000 টাকা দিচ্ছি। তো এই যে মাঝে 90,000 টাকা আসছে, এটা কোথা থেকে এলো? সো এই টাকাটা পে করবে হচ্ছে তোমার ব্রোকার। অর্থাৎ তোমার 10,000 টাকা এবং তোমার ব্রোকার 90,000 টাকা মিলে 1,00,000 টাকা পূরণ করে সে ব্রোকার কিন্তু তার যেকোনো কোম্পানির বা রিলায়েন্সের এখানে ফিউচার কন্ট্রাক্টটি কিনবে। তো এখানে আরেকটি ব্যাপার হচ্ছে, যদি তোমার ফিউচার কন্ট্রাক্টটি আস্তে, আস্তে দাম বাড়তে থাকে, আজকে ধরো একটা এই কন্ট্রাক্টের দাম হচ্ছে 1,00,000 টাকা। কালকে যদি ওই কন্ট্রাক্টের দাম 1,10,000 টাকা হয়ে যায়, সেই হিসাবে কিন্তু তোমার যে 10,000 টাকা ইনভেস্ট করেছিলে, সে টাকাটা কিন্তু বাড়তে থাকবে এবং কেমনভাবে বাড়তে থাকবে? যতটা তুমি এখানে অ্যাডভান্স দিয়েছিলে, ঠিক সেই হিসাবে কিন্তু বাড়তে থাকবে। কিন্তু তোমার অনুমান যদি ভুল হয় যে তুমি হয়তো ভাবলে যে আজ থেকে 1 মাস পরে সেই কন্ট্রাক্টের দাম বেড়ে যাবে, কিন্তু সেই দামটি বেড়ে না গিয়ে কমতে শুরু করলো। এবার যেহেতু কমতে শুরু করলো, তোমার লস কিন্তু ওই 1,00,000 টাকার হিসাবেই হবে এবং ওই তোমার লস যদি লস হতে, হতে 10,000 টাকা তুমি যে মার্জিন দিয়েছিলে সেটা যদি মানে নিচের দিকে চলে আসে, তুমি এখানে দিয়েছিলে 10,000 টাকা, কিন্তু তোমার ধরো লস হয়ে গেল 11,000 টাকার মতো। তাহলে কি হবে? এখন তোমাদের মধ্যে নিশ্চয়ই প্রশ্নটা আসছে। সো এটা আমি ChatGPT-কে ভালো করে জিজ্ঞেস করেছিলাম যে আমি 10,000 টাকা দিয়ে একটি ফিউচার কন্ট্রাক্ট কিনলাম, কিন্তু যদি দাম কমে যায় এবং আমার ক্ষতি যদি 10,000 এর বেশি হয়, তাহলে কি হবে? ওখানে কি মাইনাস দেখাবে নাকি অন্য কিছু আসলে জিনিসটা আসলে কি হবে? আমি ChatGPT-কে বিস্তারিত এখানে বলেছিলাম এবং সে অনুপাতে কিন্তু ChatGPT-কে আমি একটি ভালো অ্যান্সার দিয়ে যেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে বলে তুমি 10,000 মার্জিন দিয়ে একটি ফিউচার কন্ট্রাক্ট কিনলে মোট কন্ট্রাক্টের মূল্য ধরো 1,00,000 টাকার। এখন যদি মার্কেট তোমার বিপরীতে যায়, মানে দাম কমে যায়, তাহলে তোমার লস ক্ষতি হতে শুরু করবে। উদাহরণ, তুমি 10,000 মার্জিন দিয়ে রিলায়েন্সের ফিউচার কিনলে, ওকে, কিন্তু দাম কমে তোমার লস দাঁড়াবে 11,000 টাকা। এখন তোমার 10,000 পুরো শেষ, অর্থাৎ তুমি যে টাকাটা মার্জিন দিয়েছিলে, বুকিং অ্যামাউন্ট দিয়েছিলে, সেইটা কিন্তু পুরো শেষ। বাকি 1,000 এখনো বাকি আছে, মানে বাকি 1,000 কিন্তু তোমার থেকে ব্রোকার চাই। তখন কি হয়? তখন এখানে দুটো জিনিস হতে পারে। এক, ব্রোকার মার্জিন কল দেবে। ব্রোকার তোমাকে বলবে যে তোমার মার্জিন কমে গেছে, দয়া করে আরও টাকা এখানে অ্যাড করো। কেমন? ধরো তোমাকে SMS দিয়ে বলবে বা নোটিফিকেশন দিয়ে বলবে যে ইউর মার্জিন ইজ ওভার, প্লিজ অ্যাড সাম মানি। সো এইভাবে তুমি যে ফিউচার কন্ট্রাক্টটি নিয়েছিলে, সেই কন্ট্রাক্টটিকে কন্টিনিউ করতে ব্রোকার তোমাকে নোটিফিকেশন বা অর্থাৎ জানিয়ে দিবে যে তোমার মার্জিন সমস্ত শেষ, তুমি এখানে কিছু টাকা অ্যাড করো আবার। ওকে? এবার দুটো অপশন আরেকটি হতে পারে। এটা হচ্ছে কি, তুমি টাকা না দিলে ব্রোকার তোমার পজিশন বন্ধ করে দেবে। তুমি যদি সময় মতো টাকা না দাও ব্রোকারকে, তাহলে ব্রোকার তোমার পজিশনটি বন্ধ করে দেবে। তুমি যে কন্ট্রাক্টে গিয়েছিলে, যে ফিউচার কন্ট্রাক্ট কিনেছিলে, সেই কন্ট্রাক্টটি পুরোপুরি এখানে জোরপূর্বকভাবে ক্লোজ করে দিবে, তুমি না ক্লোজ করলেও। সো এখন কথা হচ্ছে, ওই যে অ্যাকাউন্টটি মাইনাস দেখালো, এইবার কি হবে? ওই অ্যাকাউন্টে কি আদৌ চলবে বা আমাকে কি টাকা অ্যাড করতে হবে? সেখানে দুটো অপশন আছে। তুমি যে একটি ফিউচার কন্ট্রাক্ট নিয়েছিলে এবং সেখানে যদি 1,000 টাকা লস থাকে, তাহলে যদি তোমার ওই ব্রোকারের কাছে অন্য কোনো শেয়ারস কেনা থাকে, তাহলে ওই শেয়ারসগুলোর মধ্যে 1,000 টাকার শেয়ারস কোনো একটি বা কিছু শেয়ারস মিলে যেগুলো 1,000 টাকা হয়, সেই 1,000 টাকার শেয়ারস ব্রোকার জোরপূর্বকভাবে বিক্রি করে দেবে। যদি তোমার ওখানে রিলায়েন্সে তুমি ফিউচার কন্ট্রাক্ট নিলে, কিন্তু ওই ব্রোকারের কাছে সেটা হতে পারে অ্যাঞ্জেলান গ্রো। সো ওই ব্রোকারের কাছে ধরো তোমার কি টাটা স্টিলের কিছু 10,000 টাকার শেয়ার কেনা ছিল। সো ওই 10,000 টাকা থেকে কিন্তু তোমার ব্রোকার ওখানে 1,000 টাকার পজিশন যেটা তুমি সেল করেছিলে ইকুইটি, সেটা কিন্তু সেল করে দেবে। সো এইভাবে কিন্তু ব্রোকার তার নিজের ফান্ডকে মেনটেন করে রাখবে। সো এখন কথা হচ্ছে, যদি ওই ব্রোকারের কাছে তোমার অন্য কোনো ফান্ড বা অন্য কোনো পজিশন বা অন্য কোনো ইকুইটি যদি না থাকে, যদি কোনো শেয়ার না থাকে, তাহলে কি হবে? সো এখানেও তোমার দুটো অপশন হতে পারে। যদি তোমার কাছে খুব অল্প একটি লস হয়, তাহলে ব্রোকার তোমাকে কল করবে, রেগুলার কল করবে, বা তোমার ওই ব্রোকারের কাছে দ্বিতীয়বার তোমার কোনোদিন অ্যাকাউন্ট খোলা হবে না, বা ওই ব্রোকারের কাছে তুমি দ্বিতীয়বার জুড়তে পারবে না, তোমার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ক্লোজ করে দেওয়া হবে। আর যদি তোমার ওই ব্রোকারের কাছে একটি বড় অ্যামাউন্টের লস দেখা যায়, 50,000, 10,000, 60,000 যদি থাকে, তাহলে কিন্তু ওই ব্রোকার তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে, বা তারা কিন্তু আইনি ব্যবস্থা নিতে পারে। যেটা হতে পারে তোমার নামে একটি কেস হয়ে গেল, বা তোমার বাড়িতে পুলিশ আসতে পারে, যার কারণে তোমার জেল পর্যন্ত হতে পারে এবং তোমার বাড়ি বন্ধক রাখা বা বাড়ি সেল করে দেওয়া পর্যন্ত এমন কিছু হতে পারে। সো এইটা হচ্ছে বেসিক্যালি ফিউচার ট্রেডিং। ফিউচার ট্রেডিং সেম এর উপরে কাজ করে। সো তোমরা এখন হয়তো ভাবছো যে ফিউচার ট্রেডিং আমরা করলাম, তাহলে অপশন ট্রেডিংটা কি? সো অপশন ট্রেডিং সেম ফিউচার ট্রেডিং এর মতনই, কিন্তু এখানে একটু আলাদা। একটু আগে ধরে বললাম যে তুমি হচ্ছে আম বিক্রেতা, যে কিনা আজকে আম বিক্রি করছে 100 টাকায় 1 কেজি। তো আমি তোমার কাছে গেলাম,
এবং ধরো ওখানে আমি জাস্ট 5 টাকা তোমাকে দিলাম এবং বললাম যে আজ থেকে ঠিক 1 মাস পরে আমি তোমার থেকে 1 কেজি আম কিনবো 100 টাকার দরে, এবং আজ থেকে ঠিক 1 মাস পরে যদি ওই 1 কেজি আমের দাম হয় 150 টাকা, তবুও কিন্তু আমি ওখানে জাস্ট 100 টাকাতেই আম কিলো কিনতে পারবো। কিন্তু যদি ওই আমের দামটা হয় কমে গিয়ে 80 টাকা বা 50 টাকা, তাহলে কিন্তু আমার ওটি বাধ্যতামূলক নয় যে আমাকে ওই 150 টাকা দিয়ে বা 100 টাকা দিয়ে আমটি কিনতে হবে। ওখানে জাস্ট আমি 5 টাকাকে ওর কাছে রেখে দিয়ে, মানে 5 টাকার লস নিয়ে, শুধুমাত্র 5 টাকার লস নিয়ে ওই যে 50 টাকা বা 80 টাকা যত টাকা কমবে না কেন সেটাকে কিন্তু কভার করতে পারবো। ব্যাক কথা যদি বলে দিই, আমি চাইলেই সেই জিনিসটি তোমার কাছ থেকে কিনতে পারি, এই একটি কন্ট্রাক্ট আমার কাছে একটা অপশান থাকবে। এবং অপশানটা করার জন্য কি করব, ধরো আমি একটি 1 লাখ টাকার কোনো একটি অপশান আছে বা শেয়ারস আছে, আমি তাকে বললাম যে আমি আজ থেকে ঠিক 1 মাস পরে তোমার কাছ থেকে 1 লাখ টাকার শেয়ারটি নিব। তো এই নাও আমার আপাতত 5,000 টাকার মতো, তুমি সেই হিসাবে আমার বুকিংটা করে রাখো, 1 মাস পরে এসে আমি কিনবো। সো 1 মাস পরে গিয়ে দেখলাম যে ওই 1 লাখ টাকার শেয়ারটির দাম হয়ে গেল 50,000 টাকা, মানে আমার টোটাল 50,000 টাকা লস হবে যদি আমি ওই শেয়ারটা কিনি। তো এখন আমি কি করব, আমি জাস্ট যে 5,000 টাকা দিয়েছিলাম আমি বলবো যে এই আমার 5,000 টাকা তুমি রেখে দাও, আমার তোমার শেয়ারে কোনো দরকার নেই। সো আমাদের কন্ট্রাক্টটা এইভাবেই হবে, যেহেতু একটা অপশান, আমার কাছে একটা অপশান থাকবে। তো আমি একটি ন্যূনতম লস দিয়ে, মানে আমি যেটা প্রিমিয়াম দিব সেই টাকা লস দিয়ে আমি একটি বড় ক্ষতির হাত থেকে বাঁচতে পারি। সো এখন তোমাদের মধ্যে কথা হতে পারে যে তাহলে ফিউচার কন্ট্রাক্ট করে লাভ কি, কোম্পানিদের মধ্যে লাভ কি? সো আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। ধরো এয়ার ইন্ডিয়া, তোমরা সবাই নামের জন্য একটি এরোপ্লেন কোম্পানি যে এরোপ্লেন ট্রাভেল করায়। সো এয়ার ইন্ডিয়া কিন্তু প্রতিদিন হাজার হাজার লিটার তার জাহাজের ফিউল ইউজ করে। তো আজকে যদি আমি ধরি যে জাহাজের ফিউল 100 টাকা করে লাগছে পার লিটার, তো জাহাজের ফিউলের দাম কিন্তু মাঝে মাঝে কমতেও পারে, বাড়তেও পারে, কোনো কোনো দিন কমে যাচ্ছে, কোনো কোনো দিন বেড়ে যাচ্ছে। তো এই সময় এয়ার ইন্ডিয়া কোম্পানি বা যারা এরকম কোম্পানি আছে তারা কি করে, যে ফিউল কোম্পানি আছে তাদের সঙ্গে একটি কন্ট্রাক্ট করে নেয়। কেমন, যে আজ থেকে ঠিক 3 মাস পর্যন্ত ফিউলের দাম যতই বাড়ুক বা যতই কমুক না কেন, আমি কিন্তু ওই 1 লিটারে 100 টাকাই দেবো। সো যদি ফিউলের দাম 150 টাকা লিটার হয়ে যায় তবুও সে 100 টাকা পে করছে, আবার যদি ফিউলের দাম 50 টাকা হয়ে যায় তবুও সে 1 লাখ টাকা পে করছে। অর্থাৎ যে কন্ট্রাক্টটা করছে তার একটি অ্যাভারেজ হিসাব হয়ে যায় যে আলটিমেট আমার কত টাকা মান্থলি, বছরে বা দিনে খরচ হচ্ছে। সো এই জন্য সমস্ত কোম্পানি ফিউচার কন্ট্রাক্টগুলো করে। আশা করছি বিস্তারিত বুঝতে পেরেছো আজকের এই ভিডিওতে। যদি ভিডিও তোমার ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে কোন একটি নেক্সট ভিডিওর সঙ্গে।